যে আসলে আমরা যখনই দেখি যে পে স্কেল যখন এই যে পে কমিশন গঠন করা হলো তখন পে স্কেলের খবর নবম পে স্কেল বাস্তবায়ন হচ্ছে, সুপারিশ করতে যাচ্ছে, এই খবরটি বাজারে ছাড়া মাত্রই অনেক কিছুর দাম আমরা অটোমেটিকলি দেখে গেছে বেড়ে গেছে। তো এখন আবার সেই আলোচনা আসছে, আবারও পে স্কেল বাস্তবায়ন হচ্ছে, আপনারা বেতন বা সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে। তো এইটা আসলে বাজারে তো প্রভাব একটা আছে, এই প্রভাবটাকে আপনারা কিভাবে দেখছেন এটা একটু বলবেন। আসলে সবসময় বরাবরই তো বলেছি পে স্কেল নিয়ে সাধারণ মানুষের আগ্রহটা সবচেয়ে বেশি থাকে। আমি জানি না কেন, হয়তোবা ওনারা মনে করে যে হচ্ছে পে স্কেলের মাধ্যমে আমাদের জীবনযাত্রার মান হচ্ছে অনেক হাই ক্লাস হয়ে যাবে, এরকম কিন্তু কিছুই না। যদি আমাদের লাস্ট পে স্কেল দেখা হয় তাহলে হচ্ছে 2015 সালে আমাদের শেষ যে পে স্কেলটা দেওয়া হয়েছিল, এর মধ্যে অলরেডি আমরা 2টা হচ্ছে পেয়েবল হয়ে গেছে, তাই কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত আমরা সরকার থেকে ওরকম কোন আশামূলক কিছু পাইনি। যাই হোক, যখনই আমাদের পে স্কেল নিয়ে কথা আসে তখনই হচ্ছে দ্রব্যমূল্যের কথাটা আসে। এটা আমার কাছে খুবই হাস্যকর লাগে, কারণ হচ্ছে দেখেন, এই যে 11 বছর ধরে পে স্কেল হয়নি, তারপরেও কি কোনো জিনিসের দাম কি আগের মতোই আছে? এখন আপনি দেখেন বাজারে, আপনি 2015 সালে আমার যতটুকু মনে পড়ে, আমি তখন ইন্টার দেই, 2015 সালে আমি হচ্ছে 500 টাকা দিয়ে হচ্ছে আব্বুকে দেখেছিলাম গরুর মাংসের কেজি কিনতে। এখন আপনি এটার দাম কত? এখন 800 টাকা। তাহলে কি গরু মাংসের দামের মূল্যটা কি হচ্ছে আমাদের পে স্কেলের সাথে জড়িত ছিল? তাহলে গরু মাংসের মূল্যটা কেন বাড়লো? তাই না? এটা হচ্ছে স্বাভাবিক কথা। ভাই, আয় বাড়লে কখনোই হচ্ছে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে না, বা ইনফ্লেশন যে ব্যাপারটা সেটা ইনকামের সাথে কোনোভাবেই সংযুক্ত না। আপনি যদি এটা মানে চেক করেন, যদি এটা আর ইনফ্লেশনটা হয় কার জন্য? ইনফ্লেশনটা হয় যখন সরকার টাকা ছাপায়, তখন কিন্তু ইনফ্লেশনটা বেশি হয়, কারণ হচ্ছে বাজারে তখন টাকা বেশি ঘুরতে থাকে কিন্তু পণ্য কেনার জন্য মানুষ থাকে না, তখন কিন্তু ইনফ্লেশনটা হয়, তখন কিন্তু পণ্য মূল্যের, এটা হচ্ছে ইকোনমিক্সের ভাষায় আমি বললাম। কিন্তু আমরা যদি এখন ধরেন আমার ইনকাম বাড়লো, তার মানে কি এখন আমি যেটা আগে কিনতে পারতাম না, এখন কিন্তু আমি সেটা কিনতে যাবো, বাজারে যাব, তখন কি হচ্ছে, ওই যে বাজারে যে ওই জিনিসটা, ওই পণ্যটা বিক্রি করতেছে, তাহলে কি তার সেলটা হচ্ছে না? তার সেল বাড়লে কি তার ইনকাম বাড়ছে না? এই চক্রটা আপনি চিন্তা করেন, যদি আমাদের ইনকাম বাড়ে, আমাদের যে যারা আমাদের ব্যবসায়ীরা আছেন বা যারা অন্যান্য সার্ভিসে, তাদের ইনকামটা বাড়বে, সেখানে কিন্তু দ্রব্যমূল্য বাড়ার কোশ্চেনই আসে না। মানে পে স্কেল হলেই যে দ্রব্যমূল্য বাড়বে, সেটা সবচেয়ে বড় উদাহরণ 11 বছর হয়নি, তারপরেও কেন এখন আমাদের সবকিছুই আমরা হচ্ছে ডবল দামে, ট্রিপল দামে কিনতে হচ্ছে। আপনি স্বর্ণের দামটা চিন্তা করুন, 2015 সালে স্বর্ণের দাম কত ছিল, সেখান থেকে এখন 3 লাখ ছুঁই, পে স্কেল তো হয়নি, তাহলে কেন বাড়লো? এক গ্যাস সিলিন্ডার নিয়ে দেখেন যে কি প্রোপাগান্ডাটা হয়েছে এই গত 2-3 মাসের ভিতরে। 12 কেজি ওজনের একটা গ্যাস সিলিন্ডার 1200 টাকা ছিল দাম ছিল, সেটা থেকে 2500-2600 টাকায়ও বিক্রি হয়েছে। এখন আবার 2019-2022 টাকায় সেল হচ্ছে। তাহলে একজন কর্মচারী যদি 15,000 টাকা বেতন পায়, তার যদি 2200 টাকা লাগে এক মাসের গ্যাস সিলিন্ডার, এক মাসে ও 12 কেজি এক মাস যায়ও না।